অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস নিউজ এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা এ ধরনের কোনো বিষয়ে অবগত নয়। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনীর একটা ইউনিটের উপর যদি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়ব। Agradeço aos nossos amigos pelo apoio na defesa de Israel e digo isso tanto verbalmente quanto em atos. নেজওয়া ইহুদা নামক পদাতিক ব্যাটালিয়নটি অতীতে ডানপন্থী সন্ত্রাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে। 2022 সালের 78 বছর বয়সী ফিলিস্তিনি মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য। ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় ছিলেন। 2022 সালের ডিসেম্বরে ব্যাটালিয়নটিকে পশ্চিম তীরের বাইরে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এরপর থেকেই উত্তর ইসরায়েলে কাজ করেছে ইউনিটটি। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজা উপত্যকায়ও মোতায়েন করা হয়েছে এটিকে।